নমস্কার। আমরা গতকাল ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে আলোচনায় এসেছিলাম। ঝাড়গ্রাম ডিএম অফিসে বৈঠক হয়েছিল সার্কিট হাউসে। আমরা রাতে থেকে গিয়েছি আমাদেরই একজন যোগ্য শিক্ষকের বাড়িতে। আমরা বেলপাহাড়িতে এসেছি। তা বেলপাহাড়ির একটি পাহাড়ে এসেছি। পাহাড়টির নাম কি বেশ? গাড্রাসিনী পাহাড়। এখানের পরিবেশ অসাধারণ। মনে পড়ে যায় শ্রদ্ধেয়া স্বর্গীয় মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার কেন লিখেছিলেন। পাহাড়ের নিস্তব্ধতা, পাখির ডাক আর শহরের ব্যস্ত জীবনের সম্পূর্ণ বাইরে ঝাড়গ্রামের বেলপাহাড়ির গাড্রাসিনী পাহাড়। একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই, বেলপাহাড়িকে বলা হয় কিন্তু পর্যটনের রানী। আমরা এখানে বাসুদেব মন্দির, পাহাড়ের মধ্যেই মন্দিরে আমরা উপরে একেবারে বাসুদেব। কিন্তু সবাই যদি এই বাসুদেব বাবার মন্দিরে যদি আসেন, মনে করবেন না যে আপনি গাড্রাসিনী পুরোটা চড়ে ফেলেছেন। এর উপরে কিন্তু মহাদেব মন্দির আছে। মহাদেব মন্দির কমপ্লিট করলে আপনি গাড্রাসিনীর একবারে মাথায় উঠতে পেরেছেন। কেউ অনেকে ভুল করে যে বাসুদেব বাবার মন্দিরে এসে এটা দর্শন করলাম মানে আমি গাড্রাসিনী কমপ্লিট করে দিয়েছি, উঠে পড়েছি, এটা বিষয়টা না। এর উপরেও কিন্তু বাসুদেব ভগবান মহাদেবের মন্দির আছে, সেটা কমপ্লিট করলে তবেই হচ্ছে গাড্রাসিনী পুরোটা কমপ্লিট। আমাদের আমি একাধিকবার কমপ্লিট করেছি। তুহিন স্যার আছেন, অভিজিৎ বাবু আছেন, কৃষ্ণগোপাল চক্রবর্তী। আমরা যখন এরকম একটা পরিবেশে আছি, আজকের একটা রবীন্দ্রসঙ্গীত হোক একটা বলতে যে আমরা ওটা কমপ্লিট করে কিন্তু আবার নেমে এসেছি মহাদেব মন্দিরে। তাহলে আনন্দ লাভ করো, আমরা শুনে শ্রোতা আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তো গান গাই না, তা যতটুকু পারলাম আমরা গাইলাম। আপনারা আসবেন। আমরা আজও শয়নের স্বপনে বা বাবা লোকনাথের মতো রনে বনে জঙ্গলে আমাদের একটাই ধ্যান, একটাই জ্ঞান যে দুর্নীতির কবলে পড়ে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে। সেই চাকরি ফেরানোর লড়াইয়ে আমরা আজও সততার সাথে আছি। তারই একটা পার্ট আমরা এলাম, কোনোদিন আসিনি। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আসবেন ঘুরে দেখতে পারেন বেলপাহাড়ির গাড্রাসিনী। হ্যাঁ আমাদের এবং আমাদের এই যে ট্যুর প্ল্যান বা এখানে কোন রাস্তা দিয়ে যাব, এই সমস্ত কিছু আমাদের মাননীয় শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী তিনি জানেন। যে আপনারা জানেন তিনি এইসব জঙ্গল, পাহাড়, পর্বত সব ঘুরে বেরিয়েছেন অনেক আগে থেকেই, সবটা জানেন। ফলে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে কোথায় যাব। এরপরেও আমরা যাব, আমাদের
কর্মসূচি আছে। হ্যাঁ, আবার বেরোতে হবে। সুমনবাবুর কথা ধরেই বলি, আপনারা সুমনবাবুর মাধ্যমে এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি বেলপাহাড়ি আসেন, বেলপাহাড়ির এই গাড্রাসিনিকে ক্রস করে আমরা ঢাঙ্গিকুসুম গতকাল গেছিলাম। ঢাঙ্গিকুসুম একটা জলপ্রপাত আছে এবং পাশাপাশি দুটি গ্রাম আছে, শিমুলপাল এবং ঠাকুরান পাহাড়ি। আর গাড্রাসিনি পাহাড় যেখানে অবস্থিত সেটা হচ্ছে আগুইবিল। তো এই শিমুলপাল, ঢাঙ্গিকুসুম এবং ঠাকুরান পাহাড়ি এগুলোকে বলা হয় পাথর শিল্পীদের গ্রাম। যারা আসবেন বিভিন্ন শহর বা শহরতলি থেকে যারা আসেন, এই নিস্তব্ধতা কয়েকটা রাত কাটিয়ে যাবে, দিন কাটিয়ে যাবে, তাদেরকে বলবো এখানে নবদ্বারা, নবমিস্ত্রি থেকে শুরু করে ঝর্ণা আচার্য, এরা দীর্ঘদিন যারা লড়াই করে এই অরণ্যে বসবাসকারী মানুষজন, যে আমাদের আদিবাসী মানুষজন, তারা যেভাবে কষ্ট করে এই বিভিন্ন রকম উপাদান তৈরি করে এই পাথরকে কেন্দ্র করে, সেগুলো আপনারা ক্রয় করবেন। একই সঙ্গে আমাদের মেদিনীপুর ছাত্র সমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমাদের একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনে হাসি খুশির হাট হয় প্রতি মঙ্গলবারে, বিনা পয়সায় হাট। যে আমাদের ব্যবহারযোগ্য পুরনো জামা কাপড়, সেই সঙ্গে নতুন জামা কাপড় আমরা এমনিতেই আমরা পাঠিয়ে দিই। এখানে আমাদের মেম্বাররা থাকে, একদিন করে হাট খোলা হয়, যে যার পছন্দ মতো এসে এখান থেকে নিয়ে যায়। আমাদের হাটটি চলছে এবং একই সঙ্গে আমাদের শাঁখাভাঙা এবং সাবড়াগাছাতে আনন্দ পাঠশালা চলছে। শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষাই কিন্তু চেতনা আনবে, আর চেতনার মধ্যে দিয়ে কিন্তু একটা জনজাতি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার। আমাদের সেই পাঠশালা, বিনা পয়সার পাঠশালা চলে, সেখানে কিন্তু আমাদের টিচার আছে। অবশ্যই আপনারা যারা জানেন না, সুমনবাবুর মাধ্যমে ভিডিওটা দেখবেন, যোগ্য শিক্ষক সুমনবাবু। আর এরপরে যদি আরো বিশদে জানতে হয়, আর একটা ভিডিও হবে যেটা আমাদের কৃষ্ণগোপাল স্যার করবেন, তার পেজে গিয়ে আপনারা দেখবেন। নমস্কার। নমস্কার।